এই কচ্ছপগুলোকে দেখছেন? বলা হয়ে থাকে হাজার বছর ধরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের দিঘিতে বাস করছে এই কচ্ছপগুলো। কিন্তু প্রশ্ন হলো, এরা কি সাধারণ কচ্ছপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? তাই আমি আজকে যাচ্ছি চট্টগ্রামে অবস্থিত হজরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। উদ্দেশ্য হলো এই বিরল প্রজাতির কচ্ছপগুলো দেখা ও এদের ইতিহাস রহস্য জানা এবং হজরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইয়ের মাজারটি ঘুরে দেখা। এখানে এসে জানতে পারলাম এই কচ্ছপগুলোর এক একটার বয়স প্রায় 1200 বছর এবং এগুলোকে বিষ দিয়ে মারার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। কচ্ছপ বলে ডাকলে এখানকার মানুষ রেগে যায়। তাহলে এগুলো কি আসলেই কোনো জিন? আমি এই মুহূর্তে আছি মাজারের একদম পুকুরের পাশেই, বা দিঘিও বলতে পারেন এটাকে। এই মুহূর্তে আমি দেখতেছি এখানে অনেক কাছিম বা কচ্ছপ বলে এগুলোকে, কিন্তু এখানে সচরাচর আমরা এটাকে কচ্ছপ বা কাছিম বললো, এখানে কিন্তু সরাসরি কচ্ছপ বা কাছিম বলে না, গজারি মাজারি বা হাজারি মাজারি বলে এখানে বলা হয়ে থাকে। এগুলো জিন। একটা কচ্ছপ বা কাছিম সাধারণত 100 বছর বা 150 বছরের কাছাকাছি বাঁচে, কিন্তু এরা নাকি অনেক বছর ধরে বেঁচে আছে, এর থেকেও বেশি, 1000 বছরও বলা হয়ে থাকে। তো আসলে জানি না কতটা সত্য কতটা মিথ্যা, তবে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড অনেক বিজ্ঞানীরা আসছে এখানে, দেখছে এগুলা অনেকটা বিলুপ্ত প্রজাতি বলতে পারেন এটাকে। তো দেখতেছি এগুলোকে এখানে মানুষ খাওয়াচ্ছে। এখানে আপনারা রোড দিয়ে ঢোকার সময় এখান থেকে পাবেন আপনারা মিষ্টি, কলা, বন এগুলো কিনতে পারবেন, এগুলোকে খাওয়াতে পারবেন। এটা কিন্তু মাংস, ডিম মানে সব কিছু খাই দেখতেছি। আমি আসার আগে ভাবছি এখানে অত বেশি কচ্ছপ নেই বা গজারি মাজারি নেই, কিন্তু এখন দেখতেছি এখানে প্রচুর। এই কচ্ছপগুলোকে কেন গজারি মাজারি ডাকা হয় তা আমার জানা নেই। এখানে এসে আমি এই নাম প্রথম শুনেছি। গজারি মাজারি এই নামটি বইপত্রে আগে কখনো দেখিনি বা শুনিনি। এখানে এসে জানতে পারলাম প্রচলিত আছে একসময় এই স্থানে কিছু দুষ্টু জিন ছিল, যারা স্থানীয় মানুষ এবং বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইকে বিরক্ত করত। তাই একসময় বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করেন এবং সেই দোয়ায় দুষ্টু জিনগুলো কচ্ছপে পরিণত হয়। আবার কেউ কেউ বলে এগুলো বিরল প্রজাতির কচ্ছপ, যাদের ইতিহাস 1000 বছর পুরনো। তবে এখানকার কাছিমগুলো আন্তর্জাতিকভাবে বিরল প্রজাতি হিসেবে স্বীকৃত। এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইয়ের কবর বলে স্থানীয়রা বিশ্বাস করেন। তবে তার এই মাজারটি নিয়ে বিতর্ক রয়েছে, কারণ ইরানের বোস্তাম শহরে বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইয়ের আসল মাজার রয়েছে। গুগল ম্যাপে হজরত বায়েজিদ বোস্তামী টম্ব লিখে সার্চ দিলেও ইরানের সেই মাজার শরীফটি আপনারা দেখতে পাবেন। তবে যেহেতু বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই জিনকে কচ্ছপে পরিণত করেছেন এবং সেই কচ্ছপগুলো আজও এখানকার দিঘিতে রয়েছে, তাই এখানে বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইয়ের আগমন নিয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ বায়েজিদ বোস্তামী ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন, এটা স্পষ্ট। আমি এখন যাচ্ছি বারোয়ালিয়ার মাজারের ওখানে। আমরা পিছনে বায়েজিদ বোস্তামীর মাজারটা ফেলে আসলাম, আর যেতে যেতে এখানে রাস্তা পাবেন একটা প্রচণ্ড নির্মল বলতে পারেন, মানে খুবই সুন্দর রাস্তাটা, আর মেঘলা হয়ে আছে, তাল গাছ, তো অনেকগুলো গাছ দেখলাম,
ইউক্যালিপটাস গাছ, অনেক গাছই দেখলাম, সুন্দর লাগলো। নয়নতারা ফুল গাছও দেখলাম। তো আসার পথে এরকম বাম দিকে প্রচুর কবরস্থানও দেখছি, এগুলো মেবি স্থানীয় মানুষদের কবর। সামনে হচ্ছে 12 আলিয়ার মাজার, আর সেখানেই যাচ্ছি আমি। আচ্ছা, এই মাজারে আসার আগে কি আপনারা জানতেন বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির জীবনের সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি ছিল তার মাকে নিয়ে? গল্পটা শুনলে বুঝবেন কেন হাজার বছর পরেও মানুষ তাকে এত সম্মান করে। বায়েজিদ বোস্তামী সম্পর্কে প্রচলিত কাহিনীটি হলো, একদিন বায়েজিদ বোস্তামীর মা অসুস্থ ছিলেন। সেই রাতে মা বায়েজিদ বোস্তামীকে পানি পান করবার জন্য পানি আনতে বলেন। তিনি ঘরে পানি না পেয়ে অন্ধকার রাতে বাহির থেকে পানি নিয়ে আসেন। এসে দেখলেন মা ঘুমিয়ে আছেন। তিনি ভাবলেন মাকে জাগালে মা কষ্ট পাবেন, তাই তিনি পানি হাতে সারা রাত দাঁড়িয়ে থাকলেন। সকালে মায়ের ঘুম ভাঙার পর দেখলেন তার ছেলে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি অবাক এবং খুশি হলেন। তিনি প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করেন। তাই বলা হয় মায়ের দোয়াতেই পৃথিবীতে খ্যাত অলি হিসেবে বায়েজিদ বোস্তামী পরিচিতি লাভ করেন। আমরা এই জায়গাটা ঘুরতেছি, দেখতেছি মাজারটা। এই জায়গাটা দেখতে আসলে আমার অনেক ভালো লাগছে, কারণ এখানে প্রচুর গাছ আছে, আর গাছ দেখলে আমার ভালো লাগে। পাহাড়, আর এখন যে গাছটা নিচে আছে এটা কিন্তু গাছের শেকড় এতটাই মোটা, আমি এখানে বসে আছি মানে ইজিলি, কোনো অসুবিধাই হচ্ছে না। এখানে মূলত আমার আশাটা হচ্ছে এই বিরল প্রজাতির কচ্ছপগুলোকে দেখতে। আর এটা পিছনে একটা গল্প আছে, সেটা জেনেও আমার অনেক বেশি ভালো লাগছে, এবং এটা নিয়ে অনেক কিছু জানার পরেই আমি এখানে আসছি। মূলত আমার মাজারকে প্রমোট করা বা এগুলোর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্য না, আমি আপনাদেরকে কিছু কথা বলার দরকার মনে করছি। এখানে এসে আমি অনেক কিছু দেখলাম যেগুলো হচ্ছে আমার চোখে বা ইসলামের চোখে এগুলো অবশ্যই শিরক। আমরা সরাসরি চাইবো আল্লাহর কাছে এবং উনিই দিবেন, উনিই নিবেন। কিন্তু এখানে এসে ওনারা সুফি সাধক ছিল, ভালো কিছু করছে, ওনারা আসলে মূলত আসছে আল্লাহর বার্তাই দেওয়ার জন্য, কোরআনের পথে মানুষকে পরিচালিত করার জন্য। কিন্তু আমরাই সেটা বুঝতে না পেরে ওনাদেরকেই আমরা অন্য কিছু ভাবছি। ওনারা আসলে কিছুই করতে পারবেন না। ওনাদেরকে সর্বোচ্চটুকু আমরা ওনাদের মাজার মানে কি, মাজার মানেই তো জিয়ারতের স্থান, আমরা ওনাদের কবর জিয়ারত করতে পারবো, আর ওনাদেরকে একটা সালাম দিতে পারবো, ওনাদের জন্য দোয়া করতে পারবো, এতটুকুই। ওনারা কিছু দিতেও পারবে না, নিতেও পারবে না। তো আমরা অবশ্যই আল্লাহর উপর ভরসা করব এবং এগুলো থেকে দূরে থাকবো। আর মাজারে আপনারা আসলে অবশ্যই সতর্ক থাকবেন, এখানে অনেক ধরনের স্ক্যাম হয়। আপনারা মোবাইল, মানি ব্যাগ এগুলো অবশ্যই সাবধানে রাখবেন, নিজে সচেতন থাকবেন এবং অন্যকেও সচেতন করবেন।